18 কোটি জনগণের এই বাড়িটি বাংলাদেশের শত্রুরা জমিয়তের একজন। আমরা 18 কোটি জনগণের এক দুঃখী পরিবার, যেই পরিবারকে কিছুদিন পরিচালিত করে ভারতের গোলামরা। ভারতের গোলামদের কাছ থেকে এই বাংলাদেশের হাজার হাজার নিরীহ মুসলমান যখন ভারতীয় আগ্রাসীদের কাছ থেকে এই দেশকে উদ্ধার করার পরে যোগ্য মনে করে যোগ্য একজন মানুষের কাছে এই দেশকে আমরা কেয়ারটেকার হিসেবে দেখাশোনার জন্য কিছুদিনের জন্য দিলাম। আবারও আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি জাতিসংঘ কি করলো? বাংলাদেশের শত্রুরা মাতৃভূমির শত্রুরা জন্মভূমির শত্রুরা আরে জমিয়তের মূলনীতি হুঁশিয়ার সাবধান, 18 কোটি জনগণের এই বাড়িটি আবারও আমাদের সেই মিষ্টি কথা বলনেওয়ালা প্রফেসরের মাধ্যমে আমেরিকার খরচ রাজ্য আমাদের এই দেশ হয়ে যাচ্ছে। এজন্য এই দেশের মানুষেরা রাস্তায় নামে নাই। এই দেশের মুসলমানরা কোনো ক্ষমতা চায় না। কোন দল এই রাষ্ট্র পরিচালনা করবে এই সম্বন্ধে তেমন একটি আগ্রহ নাই। এই দেশের মানুষ ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, তাহজিব তামাদ্দুন নিয়ে, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে এই দেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চায়। এই জাতিসংঘ পৃথিবীর সব জায়গায় প্রত্যাখ্যাত হয়েছে। পৃথিবীর যেই জায়গায় এই জাতিসংঘ তাদের কর্মসূচি চালিয়েছে সেই জায়গায় মানবতার নামে অমানবতা হয়েছে। তার মধ্যে ফিলিস্তিনেও তাদের শাখা রয়েছে। ফিলিস্তিনের অবস্থা আমাদের কাছে দৃশ্যমান। সিরিয়ায় তাদের অফিস রয়েছে। সিরিয়ার মুসলমানদের অবস্থাও আমাদের দৃশ্যমান। বাস্তবিক অর্থে আমাদের পার্শ্ববর্তী ইসরায়েলে যদি আমরা দেখি, প্রতিদিন হাজার হাজার মুসলমানরা নির্যাতিত এবং নিপীড়িত হয়। সেই জায়গায় জাতিসংঘ তাদের অফিস স্থাপনের প্রয়োজন মনে করে নাই, কিংবা অফিস স্থাপন করতে চাইলে সেই দেশের সরকার তার দেশের স্বার্থে সেই অফিস স্থাপন করতে দেয় নাই। আমাদের দেশে যদি এই অফিস স্থাপিত হয়ে যায়, আমাদের ব্যক্তিগতভাবে তেমন একটি ক্ষতি হবে না, কিন্তু অচিরেই আমাদের হাত থেকে পার্বত্য চট্টগ্রাম হারিয়ে যাবে। জাতিসংঘ কি করলো? ফিলিস্তিনে মুসলিম করলো। জাতিসংঘ কি করলো? অচিরেই মিম্বরে দাঁড়িয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলা যাবে না। অচিরেই আপনার সন্তান আপনার বিরুদ্ধে হাত তুলবে, আপনি বিচার চাইতে পারবেন না। জাতিসংঘের মানবাধিকার কমিশন আপনার সন্তানের পক্ষে মানবাধিকারের নামে দাঁড়িয়ে যাবে। আপনার দেশে আপনাকে নিরপরাধ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করবে। যখন সেই শাস্তি দেওয়ার জন্য সেই অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে কিংবা রায় দেওয়া হবে, এই জাতিসংঘের মানবাধিকার কমিশন দাঁড়িয়ে যাবে যে মৃত্যুদণ্ড জাতিসংঘের কি নেই, জাতিসংঘীয় অনুমোদন নেই। এইভাবে দেশ বিরোধী, মানবতা বিরোধী, ইসলাম বিরোধী অনেক বিষয় এই কমিশনের মাধ্যমে এই দেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হবে। সর্বোপরি এই কমিশনের মাধ্যমে পরবর্তীতে
যেই সরকারই এই দেশে আসুক না কেন প্রত্যেকটি সরকারকেই তাদের মতো করে চলতে বাধ্য করবে। এটাই হলো এই কমিশনের মূল উদ্দেশ্য। ভারতে মুসলিম করলো, জাতিসংঘ কি করলো, ফিলিস্তিনে মুসলিম করলো, জাতিসংঘ কি করলো। اللهم اغفر لنا وارحمنا وارض عنا وتقبل منا وادخلنا الجنة ونجنا من النار واصلح لنا شأننا كله. اللهم انصر الاسلام والمسلمين واهلك الكفرة والفسقة والمبتدية والمشركين. اللهم شتت شملهم، اللهم مزق دمهم، اللهم دمر ديارهم، خرب بيوتهم وذلل اقدامهم والقي في قلوبهم الرعب وانزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. اللهم اهدنا واهد بنا واهدنا جميعا واجعلنا سببا لمن اهتدى. اللهم اجعلنا هادين مهتدين غير ضالين ولا مضلين يا ارحم الراحمين يا ارحم الراحمين. احنا انا وجعل ما في معصوما عدو لك وليه وتهمل السلمان والله تمام بمعصوما. الله قد رب العالمين امر الفنوات আল্লাহ দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি আপনি হেফাজত ফরমাও। আল্লাহ ইসলাম আর মুসলমানের দুশ্মনদের আপনি আল্লাহ দুশ্মনদের আপনি গাছ দান ফরমাও। গাছ আদারে আল্লাহ আপনার আপনি আল্লাহ নেস্ত নাবুদ ফরমাও। আল্লাহ ফখরুল আলমিন আল্লাহ ফখরুল আলম আমরা এই দেশে ভারতবর্ষে রহমান ফরমাও। আল্লাহ ইসলামের মুলকে পালা ফরমাও, মুসলমান ইসলামের মুলকে পালা ফরমাও। আল্লাহ ফখরুল আলমিন আমরা বাংলাদেশের ভাষা সব ধরনের শান্তি শৃঙ্খলা আছে আল্লাহ পরিবেশ সৃষ্টি করে দেন। আল্লাহ ফখরুল আলমিন আপনি আল্লাহ আপনার ইবাদত যাতে আমরা আল্লাহ নির্ভয় করতে আপনি তৌফিক দান ফরমান। আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ দিন সমস্ত আল্লাহ দান ফরমাও। আল্লাহ আমাদের মেহনত আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এদের বাইরে উপস্থিত তাদের সমস্ত আমল আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين. امين امين.